This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাই আপনাদের একেবারে খাস শহর কলকাতায় বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা জুটলো কপালে। শুধু তাই নয়, জুটলো মারধর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মারধর করার অভিযোগ উঠল হিন্দি ভাষাভাষীর ব্যবসায়ীদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে, দোকানের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। গতকাল রাতে কারমাইকেল হস্টেলের বেশ কয়েকজন ছাত্রকে বাংলাদেশি বলা হয়। শুধু তাই নয়, তাদের উপর ছুরি লাঠি দিয়ে মারধর করা হয় এমনটাই অভিযোগ ওঠে বেশ কয়েকজন দোকানদারদের বিরুদ্ধে। তারা প্রত্যেকেই হিন্দি ভাষী এমনটাই অভিযোগ উঠছে। এক ছাত্র এই গোটা বিষয়টার মোবাইলে ভিডিও করে, কিন্তু তার মোবাইল ফোন থেকে কেড়ে জোর করে সেই ভিডিও ডিলিট করতে বলা হয় এমনটাই অভিযোগ উঠছে। বুধবার রাতে এই গোটা ঘটনা ঘটেছে মুচিপাড়া থানার শিয়ালদা ব্রিজের নিচে। এই ঘটনায় 10 থেকে 12 জন ছাত্র জখম হয়েছেন এমনটাই অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজে তাদের ভর্তি করা হয়েছে। মুচিপাড়া থানায় গতকাল রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন পড়ুয়ারা। দুষ্কৃতীদের গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেয় কংগ্রেস। অভিযুক্তদের গ্রেপ্তারি দাবি তোলে বাংলা পক্ষ। বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের কিছু ছাত্রকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ব্যাপক মারধর করেছে শিয়ালদা শিশির মার্কেটের কিছু বিক্রেতা। এমনই অভিযোগ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পড়ুয়ারা। শিয়ালদা শিশির মার্কেট অর্থাৎ শিশির মার্কেটের সামনে যেই দোকানকে কেন্দ্র করে এই ঝামেলার অভিযোগ উঠেছে, সেই দোকানের সামনেই আমরা রয়েছি এবং যে অভিযোগটা উঠেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেল পড়ুয়া একজন, সে এসেছিল এখানে মোবাইলের কভার কেনার জন্য। মোবাইলের কভারের দাম সেটা নিয়ে বিক্রেতার সঙ্গে বচসা হয়। তারপরেই যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ পড়ুয়া যে অভিযোগটা করেছে যে বিক্রেতা হিন্দি ভাষায় কথা বলছিল এবং সেই পড়ুয়া বাংলা ভাষায় কথা বলছিল বলে তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এবং তাকে ব্যাপক মারধর করা হয়। এবং যে বড় অভিযোগটা রয়েছে যে ওই বিক্রেতা তা ধারালো অস্ত্র দেখায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়েছে বলেও কিন্তু ছাত্ররা অভিযোগ করেছে। তারপরে সেই সমস্ত ছাত্ররা তারা মুচিপাড়া থানায় যায় এবং এই বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ক্যামেরায় সমুদ্রের সঙ্গে সমাদাস, TV9 বাংলা, কলকাতা। আমি ভিকটিমেই তো, আমার হাতে মেরেছে। প্রথমে একটা আমাদের ছেলে হোস্টেলের, সে কভার কিনতে এসেছিল মোবাইল ফোনের, কিন্তু হঠাৎ বাংলা কথা বলা এবং রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া, মুসলিম বলে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, হিন্দিভাষীর মধ্যে এটা একটা প্রচলন দেখা দিয়েছে। এনার মধ্যে তো তাই দেখা দিয়েছে। বেধরাক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে, একদম ভরে দেবো পিস্তল ঠেকিয়ে দেবো মাথায়, ছুরি দিয়ে কেটে দিয়েছে, তারপরে শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। কায়জা স্ট্রিটে ওনাদের বাসভবন মনে হয়, বস্তি এলাকায়, সেখানে আমরা কোনো কারণে চলে যাই, সেখানেও আমাদেরকে কায়জা স্ট্রিটে হকি স্টিক, বন্দুক ঠেকানো, মারধর করে, বেধরাক্কা পিটানো হয় আমাদের। বলছে যে বাংলাদেশি বলবো, কি করবি তুই, কি করার আছে কর, এখন আমি হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো, কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল, তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে। আমাদের হোস্টেলের কিছু ছেলে 4-5 জন, তারা মোবাইল কভার কিনতে যায়। কভার কেনার সময় শিয়ালদা মার্কেটে যায়, সেখানে একটা লোক তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয় আমাদের 3-4 জনকে। সেই জন্য আমরা প্রতিবাদ করি এবং তার জন্য তাকে ছুরি দিয়ে, কখনো বন্দুক দিয়ে, কখনো লাঠি দিয়ে আঘাত করে আমাদের। এবং তার প্রতিবাদ করার জন্য আমরা হোস্টেলে সকলে মিলে আসার ধরুন আবার 10-15 জন ছেলেকে আবার বেধড়ক মারধর করে। একজন একটা মোবাইলের দোকানে কভার কিনতে গেছিলো, তো সেখানে একটা দাম নিয়ে একটা মানে কথা কাটাকাটি হয়।
ও একা ছিল, ওকে গালফাল দিয়েছে, ও চলে এসছে, আমাদেরকে বলেছে, আমরা গেছি ওখানে। আমরা বললাম যে আপনি হিন্দিতে কথা বলছেন, আমরা বুঝতে পারছি না, বাংলায় বলুন আপনি। না, বলছে তোরা বাংলাদেশি, তোরা বাংলায় কথা বলছিস, তোরা বাংলাদেশি, ডিরেক্ট এরকম করে বলছে। এগুলো ভিডিও সব ছিল, ভিডিওটা ধরে পুরো ডিলিট করা হয়েছে। যে ভিডিও করেছে তাকেও মেরেছে, হকি স্টিক দিয়ে মেরেছে, চড় মেরেছে, চাকু ছিল ওদের কাছে, চাকু বের করেছে। ওরা অনেক কেউ ছিল ওখানে, মানে 30-40 জন এসেছিল ওখান থেকে, সব দোকানদার। এটা আমাদের শিয়ালদা আজ পর্যন্ত হয়নি এটা। আমিও তো বাঙালি, এখানে বাঙালি সব, বেশিরভাগই তো বাঙালি আছে, 80% সব তো দোকানদারই বাঙালি। আজ পর্যন্ত হয়নি এটা। আজকে আমি শুনলাম এটা তো বাংলা বলে, বাংলাদেশি বলে মারধর করা হয়েছে, সেটা আজকে আমি শুনলাম। আজ পর্যন্ত হয়নি এটা শিয়ালদার ভিতরে। খাস শহর কলকাতায় বাংলায় কথা বলায় আক্রান্ত হতে হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, এমনটাই অভিযোগ উঠছে। আর এই ঘটনায় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি, সিপিএম। কি বলেছেন সজল ঘোষ শোনাবো আপনাদের, পাশাপাশি কি বলেছেন সুজন চক্রবর্তী সেটাও শোনাবো। আর শোনাবো কিভাবে গোটা বিষয়টাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। কারমাইকেলের হোস্টেলের ছেলে মানে তো সংখ্যালঘু, সেই সংখ্যালঘু ছেলের ওপর যদি কলকাতা শহরে মানে বলে যে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি, তাহলে তো ভাবতে হবে, পুরো বিষয়টা তদন্ত করেও দেখা উচিত। যাদের যা বলছে সেগুলো সঙ্গে সঙ্গে আমাদের ভরসা করা উচিত নয়। এই বিষয়টা একদমই আমার অঞ্চলে গতকাল রাতে হয়েছে, আমি ইনফর্মড বিষয়টা। অভিযোগ আছে এই ছেলেরাও দোকান ভাঙচুর করেছে। বিষয়টা আরেকটু খতিয়ে দেখে তারপর আমাদের পক্ষে কিছু বললে ভালো হবে। মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের কথা বলছেন, ভিন রাজ্যে, এবং এই পরিবেশটা তৈরি করে দিয়েছে দিল্লিওয়ালারা। বাংলা ভাষীকে বাংলাদেশি এবং সরকারি ক্ষেত্রে বাংলাদেশি ভাষা, এই যে ব্যবস্থাটা নিয়ে এসেছে রাজ্যের বিজেপি যাকে সমর্থন করে যাচ্ছে, তার প্রশ্রয়ে মুখ্যমন্ত্রী কি বলবেন? কারা করলো, কি করে করলো, কেন আক্রমণ করলো, কি ব্যবস্থা হচ্ছে? আমি এর আগে একাধিকবার বলেছি, মুখ্যমন্ত্রীর রাজত্বে দুর্ভাগ্যক্রমে কোন কোন জায়গায় বাংলার সমাজ সংস্কৃতি বদলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে যেই অঞ্চলে বিজেপির জনপ্রতিনিধি, সেই অঞ্চলেই কেন বেছে বেছে এত বারবারন্ত, সেই অঞ্চলেই কেন বাঙালি ছাত্ররা আক্রান্ত হচ্ছে? সেই জায়গায় বিজেপির জনপ্রতিনিধি তিনি এই জায়গাটার দিকে কেন দৃষ্টি আকর্ষণ করছেন না? আমাদের বক্তব্য তো এখানেই যে বিজেপির প্রশ্রয় সারা দেশে এদের এই বারবারন্ত। আজকে ভাবুন, নিজ ভূমে আক্রান্ত হতে হচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ এই দেখছে। কাল রাতে মুচিপাড়া থানায় এফআইআর হয়েছে, কোনো অপরাধীকে রেয়াত করা হবে না, কিন্তু এর পিছনে মদতদাতা কারা সেটা বুঝতে হবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো। পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, তিনি কি বলছেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টা শোনাবো আপনাদের। এরকম যদি হয় তাহলে তো বলতে হবে যে বাঙালি বাংলাতেই অসহায়, এটা তো হওয়া উচিত নয়। পুলিশের আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে আমার মনে হয়। খুবই শকিং ঘটনা, খুবই শকিং। এরকম হলে তো বাংলাতেই অসহায় হয়ে যাবে, বাইরে তো কথাই নেই। এরা অবাঙালি দোকানদার কিনা আমি জানি না, অবাঙালি দোকানদার হলে এটা তো ভয়ঙ্কর কথা। এবং কলকাতার বাঙালি অবাঙালিদের মধ্যে এরকম একটা বিদ্বেষ তৈরি হলে কলকাতার নাগরিক জীবনই বিপর্যস্ত হয়ে যাবে। ভয়ঙ্কর কথা, কলকাতার বুকে এরকম বাংলা শুনে বাঙালি ছেলেদের মার দেওয়া, এটা আমি কারা দায়ী তাদের শাস্তি হওয়া অবশ্যই উচিত। অন্যদিকে দেখাবো আপনাদের বাঙালি ইস্যুতে আজ রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে সংসদ চত্বরে পদযাত্রা তৃণমূল সাংসদদের। দেখুন সেই ছবিটা। বিদিশার নিশা মুক্ত
মুক্তার শ্রাবস্তি অন্ধকার মুখোমুখি বসিবার এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ পূর্ণ হোক নজরুলের সম্মান মানছি না